আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, ৫ দিনের রিমান্ডে নুসরাতের সেই সহপাঠী মনি। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যা মামলায় গ্রেফতার সহপাঠী কামরুন নাহার মনিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার ১৭ এপ্রিল দুপুরে কড়া নিরাপত্তায় তাকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য মনিকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক শরাফুদ্দিন আহমেদ। সোমবার রাতে ফেনী থেকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় জড়িত বান্ধবী কামরুন নাহার মনিকে আটক করে পিবিআই। তদন্ত সংস্থাটি বলেছে, মনিকে খুব বিশ্বাস করত রাফি, তার কথাতেই সে ছাদে গিয়েছিল। এর আগে হত্যা মিশনে সরাসরি অংশ নেওয়া আরেক নারী শিক্ষার্থী উম্মে সুলতানা পপিকে গ্রেফতারের কথা নিশ্চিত করা হয়। এই দুজনই হল থেকে রাফিকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিল। নুসরাত হত্যার অন্যতম পরিকল্পনাকারী হাফেজ কাদের গ্রেফতার। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার অন্যতম পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর হোসেনি দালান থেকে নুসরাত হত্যার অন্যতম এই পরিকল্পনাকারীকে গ্রেফতার করে পুলিশ। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি ছিলেন এই হাফেজ আব্দুল কাদের। এদিকে নুসরাত হত্যা মামলায় গ্রেফতার নুসরাতের সহপাঠী ও কিলিং মিশনের ৫ জনের একজন কামরুন নাহার মনির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ হাকিম অর্থাৎ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিন আহমেদের আদালতে তোলা হয় কামরুন নাহার মনিকে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষার প্রথম পত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যায়। এই ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।